শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরাও আজকে ব্লগটা আমার দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 10:30, আর আমি একটু যাচ্ছি আমার মায়ের কাছে। অনেকদিন যাওয়া হয় না, একটু দেখতে ইচ্ছে করছে, তাই জন্য যাচ্ছি। আর হচ্ছে একটু মায়ের জন্য একটু মাছ রান্না করেছিলাম, নিয়ে যাচ্ছি। আর ব্লাউজগুলো কিনেছিলাম, সেটাও দেওয়া হয়নি। আমি যাচ্ছি, তাহলে একবারে নিয়েই যাই। বাইরে আজকে প্রচণ্ড গরম, তাও যাচ্ছি। রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট করে গেছি। মেয়েরা শুধু দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবে। তাহলে ব্লগটা দেখো, আজকে ব্লগটা পুরোটাই মার ওখানেই দেখতে পাবে তোমরা। তাহলে চলো। এই যে এখন বাড়িতে আমি চলে এসেছি মার কাছে। আর একটু আগেই এসেছি, এসে আবার একটু বাজারে গেছিলাম, তাই একটু দেরি হলো। আর এই যে এখন মা রান্না বান্না করে শুয়ে আছে, একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু দুপুরটা মার কাছেই থাকবো, তারপর বিকেলবেলা আবার বাড়ি চলে যাব। তাহলে চলো দেখো, এখানে মেঘলা করে আছে আকাশটা, মনে হয় ঝড় বৃষ্টি হবে নাকি জানি না। এখন খাওয়া দাওয়া করবো, মার সাথে একটুখানি বসে বসে গল্প করছিলাম। আর তোমাদের দেখায় মা কি রান্না বান্না করেছে। মার কাছে আসলেই তো মা অনেক কিছু রান্না বান্না করে। এই যে মাছ করেছে, ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে করেছে, মাছের টক করেছে, পটল ভাজা, কুমড়ো ভাজা করেছে, এখানে শাক ভাজা, এখানে ডাল, আর ভাতটা মনে হয় ওই ঘরে আছে, মা আনছে। এই হবে খাওয়া দাওয়া। আর এই যে খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম, আর মা এখন পান খাচ্ছে। একটু মায়ের কাছে এখন শোবো। মায়ের কাছে থাকাটা যেন একটা অন্যরকম শান্তি। রান্নাগুলো মা খুব ভালো করেছে। এখনও এই বয়সে মা এত সুন্দর করে রান্না বান্না করে, খুব ভালো লাগে। আমার মেয়ে তো বলে দিদা হাতে রান্না খুব ভালো লাগে। আর মাছের তরকারিটাও খুব ভালো হয়েছিল। তাহলে একটু শুই। আর দেখো বৃষ্টি পড়ছে এখন, দেখাই তোমাদের। এই যে বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা করে, আবার এদিকে রোদও উঠে গেছে। কি যে বৃষ্টি! এখন তাহলে একটু শুয়ে নিই, তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। শুভ বিকাল বন্ধুরা। সারা দুপুর মার সাথে একটু গল্প করলাম, ঘুমাইনি। তারপর এখন মা আবার একটুখানি লাড্ডু জিলাপি এসব দিল, খাওয়া দাওয়া করলাম। এবার আবার বাড়ির দিকে রওনা দিতে হবে, চলে যাব। আমার 6:20 ট্রেন, 6:45 বাজে, বেরিয়ে যেতে হবে এবার। তাহলে চলো আবার ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আর মার সাথে একটু, মাকে একটু দেখিয়ে দিই তোমায়, দাঁড়াও। এই যে মা বসে আছে, মার মনটাও খারাপ হয়ে যাচ্ছিলাম। অনেক সারাটা দিন আজকে মার সাথে কাটালাম, আর ভালো লাগলো। মা আর আমি একসাথেই খেলাম। এবার বেরিয়ে যাব। একটু হাই করে দাও। তাহলে চলো আবার ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন যাই, ট্রেনটা ধরতে হবে। হ্যাঁ, না কি আর আনছি। আর এই মাত্র বাড়িতে আসলাম, এসে হাত মুখটা ধুয়েছি মাত্র। আমাদের এখানে ভীষণ বৃষ্টিও হয়েছে, ঝড়ও হয়েছে। এবার বৃহস্পতিবারে পুজোটা দেবো, পাঁচালিটা পরবো, পরে তারপর আবার রান্নার দিকে যাবো। তাহলে আগে পুজোটা করে নিই। ঘরে আমার পুজো টুজো সব হয়ে গেছে। আর রাতের ভাত ও ডাল সবই করা আছে, মেয়েদের আটাটাও মাখাচ্ছে। শুধু রুটিটা করে দেবো। আর আমাদের একটু দেখি আলু টালু ভাজবো, মাছও আছে করা। তাহলে ব্লগটাকে আর বড় করবো না, আজকে ব্লগটা একটু ছোটই হয়েছে। আর এখন একটু চা করেছি, বিস্কুট দিয়ে খাবো, টিভি চালিয়ে দেখবো, তারপরে ওদেরকে রুটিটা করে দেবো। তাহলে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, একটা কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।